জাতীয় স্টেডিয়ামের পিএইচ টেস্টিংয়ের ফলাফলের উপর নির্ভর করে ঘাস রোপণের বিষয়ে বাফুফেকে প্রস্তাব করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেটাফর স্পোর্টস। যদিও ফেডারেশন থেকে বারমুডা ঘাস রোপণের কথা বলা হলেও নিজ অর্থায়নে বিকল্প ব্যবস্থা হিসেবে থাকছে জয়শ্রিয়া ঘাস। ৬২ লাখ টাকার এই প্রকল্পে ঘাসের জন্য বরাদ্দ থাকছে ১৩ লাখ টাকা। মাঠের সৌন্দর্য ও খেলায় গতিশীলতা আনার লক্ষ্যে এক জাতের ঘাস রোপণের পরিকল্পনার কথা জানান বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। সংস্কারের মারপ্যাচ থেকে কিছুতেই যেন বের হতে পারছে না জাতীয় স্টেডিয়াম। প্রায় ৪ বছরের দীর্ঘ সংস্কারের পর আবারও ঘাস নিয়ে উঠেছিল প্রশ্ন, কেননা শেষবার যে ঘাসটি রোপণ করা হয়েছিল সেখানে ৩-৪ রকমের ঘাস থাকায় মাঠের চেহারাটাই হয়েছিল অন্যরকম। তবে এবারে বাফুফের প্রত্যাশা একরকমই ঘাস থাকবে এই জাতীয় স্টেডিয়ামে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ৪ বছরের সংস্কারযজ্ঞে মোট ব্যয় হয়েছিল প্রায় ১৫৯ কোটি টাকা। বরাবরের মতো ঘাসের বিষয়ে ছিল উদাসীনতা। ১০ লাখ টাকার বরাদ্দকৃত অর্থে জাতীয় স্টেডিয়ামে মাথা তুলে দাঁড়ায় একাধিক প্রজাতির ঘাস। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার কোনো ভুল করতে চায় না বাফুফে। ৩ রকমের ঘাস, কারণ মাঠের দেখতে খারাপ লাগতেছিল, এক এক জায়গায় এক এক কালার হয়ে আছে, আবার কোয়ালিটিটাও ভালো লাগতেছিল না। ওই সময় চিন্তা করছি যে আমরা এই মাঠ আমরা সময় সুযোগ পাই, যদি একটা গ্যাপ তৈরি হয়, ওই গ্যাপে আমরা আধুনিক ঘাসের মাঠ, বারমুডার ঘাসের মাঠ এটা তৈরি করি। মাত্র ১০ মাসে ৮ ম্যাচ খেলার পর তুলে ফেলা হচ্ছে জাতীয় স্টেডিয়ামের ঘাস। বাফুফে থেকে বারমুডা ঘাস রোপণের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেটাফর স্পোর্টস নিজ অর্থায়নে রাখছে বিকল্প ব্যবস্থাও। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে কার্যক্রম পরিচালনার কথা জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন। সাবসয়েলের কাজটা করতেছি, রুট জোন যেটা তৈরি করব, সেখানে যে মাটিটা দিব, বালিটা দিব, সেটার পিএইচ ভ্যালু আমাদেরকে টেস্ট করতে হবে ল্যাবরেটরিতে। সো আমরা আমাদের ওন কস্টে আমরা বুয়েট থেকে পিএইচ ভ্যালুটা টেস্ট করে দেন 2টা স্যাম্পল আমরা করব। যদিও আমাদেরকে বলা হয়েছে যে বারমুডা ইউজ করার জন্য, আমরা বারমুডাই করব। আমি বলেছি যে আমরা একটা অপশন দিয়ে রাখছি, জাসিয়ার স্যাম্পল হিসেবে এখানে থাকবে, চাইলে ওনারা ওইটাও নিতে পারবেন। মাঠের এই নতুন সংস্কারের ব্যয় ধরা হয়েছে ৬২ লাখ টাকা। এর মধ্যে নতুন করে মাটি ফেলে মাঠ সমান ও অন্যান্য কাজ সহ ঘাসের খরচও অন্তর্ভুক্ত হয়েছে এখানে। মাঠের সঠিক পরিচর্যার জন্য সিঙ্গাপুরে ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন গ্রাউন্ডসম্যান নিয়োগ দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। আমাদের গ্রাউন্ডসম্যান যিনি আছেন, সে সিঙ্গাপুরে লাস্ট 15 ইয়ার্স ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল টার্ফ প্রজেক্ট যতগুলো আছে, ফুটবল ফিল্ড, সেইখানে কাজ করেছে। সো আমরা তাকে ফুল টাইম ইনভলভ রেখেছি আমাদের এই কাজটা করার জন্য। আগস্ট মাসের ২০ তারিখের মধ্যে বাফুফেকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে মেটাফর স্পোর্টসের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।